অনেকে কিন্তু স্পেশাল রান্নাগুলো খুব ইজিলি বানিয়ে ফেলতে পারে, কিন্তু এরকম যদি একটা তরকারি হয় পুঁই শাকের সবজি, তাহলে কিন্তু একদম হাত চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। মানে এতটাই টেস্টি হয়, আর এর মধ্যে কিন্তু খুব একটা মশলা যায় না, তা সত্ত্বেও খেতে খুবই সুস্বাদু। তোমরা যদি এটা বানিয়ে খাও তাহলে কিন্তু বারে বারে বানাতে ইচ্ছা করবে। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, মানে হচ্ছে আলু, পটল, কুমড়ো, বেগুন, ডাঁটা। এই ডাঁটাগুলো কিন্তু পুঁইয়ের ডাঁটা, আলাদা করে কোনো ডাঁটা দেওয়া হয়নি। আর হচ্ছে বরবটি। সব যেরকম তোমরা সবজি খেতে ভালোবাসো সেই সবজিগুলো এর মধ্যে কেটে নেবে। কেটে জলে ভিজিয়ে রাখছি, কারণ সবজিতে আজকাল অনেক ওষুধ দেয়, এজন্য একটু জলে সামান্য একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। ও দেখো, একটা মশলা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম একটা সিম্পল মশলা। প্রথমে আমি 1 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ আছে, আর 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। এটাকে জল দিয়ে একটুখানি ভালো করে গ্রাইন্ড করে নেব। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যেটা নাকি তোমাদের খুবই কাজে লাগবে। সর্ষে যখনই তোমরা পেস্ট করবে তখন কিন্তু একটু নুন দিয়ে করবে, নইলে কিন্তু সর্ষের মধ্যে একটু তেতো ভাব আসবে। তেল দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা সবজি এই জন্য তেলের পরিমাণও অনেকটা বেশি। আর এখানে দেখো আমি একটু বড়ি ভেজে নিচ্ছি, বড়িটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা শেষের দিকে দিলে পরে কিন্তু খাবারের স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। এরপরে দেখো কিছু সম্বাদ দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটা একটু হয়ে গেলে তারপরে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম, এবার সব ভেজিটেবলগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। সময় আছে যে মাছ মাংস একদমই ভালো লাগে না, আর এরকম যদি একটা সবজি হয় তাহলে কিন্তু মুখের স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। সত্যি বলতে যখন আমার কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু আমি এই ভেজিটেবলটা বানিয়ে নিই। এটা কিন্তু শুধু শুধু খেতে খুবই ভালো লাগে। আর অনেকেই আছে মুড়ি দিয়ে সবজি খায়, আর আমিও কিন্তু খাই। প্রথমে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভেজে নেওয়ার পর সামান্য একটু যখন মজে মজে আসবে, একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি যে পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি, এবার কিন্তু সেগুলোকে অ্যাড করে দেব। আর একটা কথা, তোমাদের যদি মনে হয় আর একটু হলুদ লাগবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আর একটু হলুদ অ্যাড করে দিতে পারো পরে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম হলুদের কাঁচা গন্ধ হবে না। এই রান্নাটা কিন্তু বারে বারে ঢেকে করতে হবে, যেহেতু সবজিটা অনেকটাই সেদ্ধ করতে হবে, এই জন্য বারে বারে নাড়তে হবে আর বারে বারে ঢাকা দিয়ে এটাকে করতে হবে। শাকটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে শাকটা মজে আসবে। তারপর আমি ভেতর থেকে সবজিগুলো এপিট ওপিট করে ভালো করে মিক্স করে নেব। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এখনও কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। তো কয়েকটা 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেই লঙ্কাটা এবার শেষের দিকে দিয়ে দেবো। আর যেহেতু পেস্টের মধ্যেও কিছুটা লঙ্কা রয়েছে, সেই জন্য আমি অল্প করেই দিচ্ছি। আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা দেবে। তো দেখো, লঙ্কাটা দেওয়ার পর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা কিন্তু হাতে করে একটু গুঁড়িয়ে নিয়েছি। এবার সেই বড়িটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা, লঙ্কা আর সর্ষে পেস্ট করে, এবার সেটাকে অ্যাড করে দিলাম। সবজিটা অনেকটাই মজে এসছে, আর হাতা দিয়ে কুমড়োগুলো আলুগুলো একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, এতে ভালোভাবে একদম মেল্ট হয়ে যাবে। আর তারপর দেখো একটুখানি ভাজা শুকনো খোলায় জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণ। নিরামিষ তরকারিতে একটুখানি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না, তাই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটু আটা অ্যাড করছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো, কিন্তু আটাটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আর সবজিটা একটু আঠালো হয়। আমার দিদাকে দেখেছি এরকমভাবে দিতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো, আর কিছু দেওয়া নেই। ভাবে সবজি বানিয়ে তোমরা যদি ভাতের সাথে খাও, সত্যি বলতে আর কিচ্ছু লাগবে না, এই একটা সবজি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো ভেজিটেবল খুবই পছন্দ, আর কার কার পছন্দ তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না, লাগলে শেয়ার করতে ভুলো না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।